হ্যালো এভরিওয়ান। গত ভিডিওটা আমি ইংরেজিতে করছিলাম, তো যেহেতু আজকে বাংলা নববর্ষ তাই এটা বাংলায় করতেছি এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা। যদিও ভিডিওটা করতেছি 13 তারিখ, কিন্তু যেহেতু 14 তারিখে আপডেট দিব, মানে আপলোড দিব 14 তারিখে, 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখে, তাই আগাম মানে আজকেই বলে দিলাম নববর্ষের শুভেচ্ছা সবাইকে। তো আজকে জিনিসটা দেখাবো সেটা একটু ডিফারেন্ট। তো আমি অনেকের সাথে কথা বলছি, আমার ফ্রেন্ডদের সাথে, যে তারা একটা জিনিস আমাকে বলছিল যে মানে আমি জিজ্ঞাসা করছি যে হোয়াটসঅ্যাপে এখন আর সেই আগের মতো কনটেক্সচুয়াল বা টেক্সচুয়াল স্ট্যাটাসগুলো দেওয়া যায় না, এবং যাদের আগে থেকে দেওয়া ছিল ওই স্ট্যাটাসগুলো এখন দেখা যাচ্ছে ফ্রিজ অবস্থায় আছে, অর্থাৎ ওগুলো চেঞ্জও করা যায় না, কিছুই করা যায় না, যেরকম আছে সেরকমই আছে। এটার কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ নাকি এখন একটা নতুন সিস্টেম দিছে যেটাতে নাকি আপনার ছবি দেওয়া লাগে, কিন্তু আপনি আর ওই আগের মতো স্ট্যাটাসটা দিতে পারেন না। তো আমি আজকে দেখাবো কীভাবে আপনি ওই আগের মতো স্ট্যাটাসটা দিতে পারবেন। তার আগে আমি একটু দেখাই হোয়াটসঅ্যাপে আসলে কীরকম অবস্থা এখন। এই যদি হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনি যদি স্ট্যাটাসে যান, তাহলে দেখবেন এখানে লেখা মাই স্ট্যাটাস, এটাতে চাপ দিলে আপনার ক্যামেরাটা অন হবে বা গ্যালারি, আপনি ছবি দিতে পারবেন। হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ডরাও দিয়ে রাখছে। তো এখন আমরা এটা কীভাবে চেঞ্জ করব, যাতে আমরা আসলে চেঞ্জ করব না, আসলে এই সিস্টেমটাও থাকবে আপনার, এবং প্লাস এরই সাথে আপনার সেই আগের সিস্টেমটাও ফেরা পাবেন, অর্থাৎ আগের কনটেক্সচুয়াল প্লাস এখনকার বর্তমান ছবি দেওয়ার সিস্টেম দুইটাই আপনার কাছে থাকবে। সেটা আমি একটু দেখাই। প্রথমে আপনি যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনি মাই অ্যাপস থেকে যাবেন হোয়াটসঅ্যাপে, অথবা এখানে সার্চ করেও যেতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপে যাবেন, হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি নিচে যাবেন, একদম নিচে লেখা থাকবে, এখানে এখন লেখা আছে ইউ আর এ বিটা টেস্টার। যেহেতু আমি বিটা টেস্টিং প্রোগ্রামে ঢুকছি, এন্টার করছি, এই জন্য আমি একজন বিটা টেস্টার, কিন্তু আমি অ্যাজিউম করতেছি যে আপনারা কেউ না। তো ইন দ্যাট কেস এই লেখাটা থাকবে না। ইন দ্যাট কেস এই লেখাটার বদলে যে লেখাটা থাকবে সেটা আপনাদের একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি যদি ড্রপ বক্স অ্যাপ্লিকেশনে যাই, ড্রপ বক্স, এই ড্রপ বক্সে দেখেন নিচে লেখা বিকাম এ বেটা টেস্টার। এই লেখাটাই আপনার হোয়াটসঅ্যাপে থাকবে যদি আপনি একজন বিটা টেস্টার না হন। তখন আপনি কী করবেন, হোয়াটসঅ্যাপে আই এম ইনে চাপ দিবেন। মনে করেন এটা হোয়াটসঅ্যাপ, আপনি আই এম ইনে চাপ দিলেন, প্রায় 15 থেকে 20 মিনিট পরে দেখবেন এই আমার মতন হোয়াটসঅ্যাপে আপনারও লেখা আসবে ইউ আর এ বেটা টেস্টার ফর দিস অ্যাপ। এটা যখন হবে তখন আপনি এখান থেকে বের হবেন এবং দেখবেন যে এখানে 3টা উইন্ডো আসবে, ইনস্টলড, অল এবং বেটা। আপনি বেটাতে চলে যাবেন, চলে গিয়ে এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যাবেন, গিয়ে দেখবেন একটা আপডেট আসছে, আপনি সেই আপডেটটা দিবেন, এবং এটা দিবেন বিটা উইন্ডো থেকে, ইনস্টলড উইন্ডো থেকে না। এবং যদি পারেন, যদি আপনার ইনস্টলড উইন্ডোতেও একটা আপডেট আসে, তাহলে ওইটা দেওয়ার পর এখানে এসে বিটা আপডেটটা দিবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। বিটা আপডেটটা দিবেন, দেওয়ার পরে আপনি বের হয়ে আসবেন, আসার পরে চলে যাবেন হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এই যে 3টা ডট দেখতেছেন কর্নারে একদম, এটাতে একটা চাপ দেবেন, দেখবেন এখানে কিছু অপশনস আসছে আমার। এখানে যাবেন সেটিংসে, সেটিংস যাওয়ার পর দেখবেন যে আপনার নাম সহ আপনার আইডিটা আসবে, যেমন আমারটা আসছে। এবং আমি যদি এটাতে ট্যাপ করি তখন এখানে এই ইনফরমেশনগুলো দেখাবে, এবং এখানে লেখা অ্যাবাউট অ্যান্ড ফোন নাম্বার। আমি যদি এইখানটাতে চাপ দিই, এই আমার যে লেখাটা, তাহলে আমি আবার আগের লেআউটে চলে যাব। এই যে সিলেক্ট অ্যাবাউট, তখন আমি আবার সে আগের মতো আমি অ্যাভেলেবল, বিজি, অ্যাট স্কুল, অ্যাট দ্য মুভিস আমি দিতে পারবো। আমি চাইলে এটা এডিট করতে পারবো, আমি আমার আগের মতো সেই লেখাগুলো দিতে পারবো, আমি চাইলে ইমোজি ইনসার্টও করতে পারবো। তো এইটি ছিল হচ্ছে সেই ট্রিকটা, যেটার মাধ্যমে আপনি একজন বিটা টেস্টার হয়ে হোয়াটসঅ্যাপের এই আগের এই স্ট্যাটাস দেওয়ার পদ্ধতিটা ফিরে পাইতে পারেন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে প্রথম হচ্ছে আপনি এটা ফিরে পাবেন যদি আপনি বিটা টেস্টার হন, এবং দ্বিতীয়ত আপনার এই স্ট্যাটাস সিস্টেমটা কিন্তু চলে যাবে না, এটা থাকবে। এমন না যে এটা চলে গেছে আর একটা আসছে, সেরকম কিছু না, এইটাও থাকবে, প্লাস আপনি ওইটাও এডিশনালি আবার আগের মতো পেয়ে যাবেন, এবং তখন আপনি গিয়ে আবার সেটা চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন, প্লাস আপনি এখানে মাই স্ট্যাটাসে আপনার ছবিও দিতে পারবেন। কিন্তু এটা এক্সক্লুসিভলি শুধুমাত্র বিটা টেস্টারদের জন্য। এখন কশনটা কী,
মানে আমি যেটার জন্য বলতেছি একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কিছু অ্যাপ্লিকেশন যেমন ফেসবুক, এই ফেসবুক অ্যাপ্লিকেশনটাতে আপনি যদি স্ক্রল ডাউন করে নিচে চলে যান তাহলে দেখবেন যে বিটা প্রোগ্রাম ইজ ফুল, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটার জন্য বিটা প্রোগ্রাম অ্যাভেলেবল না। অর্থাৎ যদি ইন কেস হোয়াটসঅ্যাপে যদি বিটা টেস্টিং ফুল হয়ে যায় তাহলে আপনি এই সুবিধা নিতে পারবেন না। কিন্তু আপনি যদি তৎক্ষণাৎ ঢুকে বিটা টেস্টার হইতে পারেন, দেন আপনার আবার ওই বিটা টেস্টিংটা চলে যাবে না, ওইটা আপনার থাকবে। তো এইটাই হচ্ছে আমি বলতে চাচ্ছিলাম যে যদি আপনি সেই আগের স্ট্যাটাসটা ফিরে পাইতে চান তাহলে আপনি খুব তাড়াতাড়ি করে বিটা টেস্টারটাতে দেন। আর যারা চান না তারা শুধু শুধু দিয়া আরেকজনের জায়গাটা মাইর দিয়েন না। অনেকে আবার চায় না, অনেকে এখনকার সেই ছবিটাও পছন্দ করে। কিন্তু যারা চান যে না আমরা সেই আগের ওইটাও চাই এটাও চাই বা ওইটা বেশি ভালো ছিল, তারা এইভাবে প্লে স্টোরে গিয়ে বিটা টেস্টার হওয়ার মাধ্যমে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে সেই আগের স্ট্যাটাস দেওয়ার পদ্ধতিটা ফিরে পাইতে পারেন। এবং এটা যে কোনো ভার্সনের অ্যান্ড্রয়েডের জন্য প্রযোজ্য হবে। আপনাকে যে কাজটা করতে হবে আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে আপনাকে প্লে স্টোরে যেতে হবে, যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যাবেন, পারলে ওইটা ফার্স্টে একটা আপডেট দিবেন, তারপরে নিচে স্ক্রোল ডাউন করে আই অ্যাম ইনে চাপ দিবেন, তারপরে 15 থেকে 20 মিনিটের মতো ওয়েট করবেন, আর দেখবেন সেই লেখাটা আসছে ইউআরে বিটা টেস্টার নাও। তারপরে আপনি বিটা উইন্ডোতে যাবেন, সেখান থেকে আপডেট দিবেন, ফাইনালি যখন আপনি এসে হোয়াটসঅ্যাপে ঢুকবেন তারপরে আপনি সেই আবার 3 ডটে চাপ দিলে সেটিংসে চলে গেলে আপনার সেই নামে ক্লিক করার পরে আপনি আবার এখান থেকে আপনার ইয়াটা চেঞ্জ করতে পারবেন, স্ট্যাটাসটা। তো এইভাবেই আপনারা হোয়াটসঅ্যাপে সে আগের মতো স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। আসলে বিটা জিনিসটা হচ্ছে যে কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে ডেভেলপাররা আপনার তো মানে নর্মালি রিলিজ করার পূর্বে একটা স্মল সফটওয়্যার আপডেট দিয়ে তাদের বিটা টেস্টারদেরকে দেয় দেখার জন্য জিনিসটা আসলে কেমন পারফর্ম করে। তো এই কারণে হোয়াটসঅ্যাপ এটা জেনারেলি নিয়েও বিটা প্রোগ্রামে এটা চালু রাখছে। তো তাড়াতাড়ি করবেন, এবং যারা চান না তারা প্লিজ এটাতে ইন করেন না, কারণ তারা দেখা যাবে অন্যরা যারা চায় তারা হয়তো পারবে না যদি এটা ফুল হয়ে যায়। তো এইটাই বলার ছিল, এবং হয়তো নববর্ষের জন্য অনেকের জন্য এটা গিফট হইতে পারে, আমি জানি না। তবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক দেবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ।